আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না, বনগা লোকালে এরকম একটু হয়। তো সেদিন দমদমে যাওয়ার সময় এরকম ভিড়ভাড় ঠেলাঠেলি করতে করতে আমি ফাইনালি দমদমে পৌঁছাই। আর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই উইংস্টারে, যেখান থেকে কিনা আমরা প্রোডাক্ট কিনি। আর এখানকার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তো আমার কিছুই বলার নেই, আমি যতবারই আসি 3-4 হাজার টাকা শপিং আমরা করেই নিই। আর আমরা যারা এই নেল আর্টিস্টের প্রফেশনে আছি তারাই আমরা জানি একমাত্র, মানে প্রোডাক্ট কিনতে গেলে তখন মানে যেটা দেখি আমাদের সেটাই পছন্দ হয়ে যায়। তো যাই হোক, 2 ঘন্টার মধ্যেই আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো সেখান থেকে বেরিয়ে আমরা এখানে অটো ধরে চলে এসেছি স্টেশনে। আর সেদিন এত গরম পড়েছিল তোমাদেরকে আর কী বা বলবো। তো স্টেশনে এসে এখানে চলে আসে ট্রেন, আর আমরা সেখান থেকে চলে আসি শিয়ালদা। শিয়ালদা স্টেশনে এসেছিলাম বসে বসে যাওয়ার জন্য, কিন্তু এখানে এসেও এত পরিমাণে ভিড় আমরা সহ্য করেছি কি বলবো। বোর্ডে দেখাচ্ছিল, দেখাচ্ছে এখানে নয় তো, ওর পাশেই আছে 10। তো যাই হোক, সারাদিন যেহেতু সেভাবে কিছু খাওয়া হয়নি, তার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম যাতে ট্রেনে বসে অন্তত কিছু খেতে পারি। আর তখন প্রায় কিন্তু বিকাল হয়ে গেছিলো। আর ফ্রেন্ড নিয়েছিল এই ওরিওটা, যেটা ট্রেনের মধ্যে খেয়েছিলাম। আর এত ভিড় ছিল, আমাকে তো হাফ রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে। মাঝখানে এই ব্যক্তির শরীর খারাপ করেছিল, প্লাস ইনি এনার গলার চেনটাও হারিয়ে ফেলেছিল, যেটা আমি খুঁজে দিয়েছিলাম। আর এখানে ট্রেনটা একটু ফাঁকা পেয়ে আমি এখানে স্যান্ডউইচটা একটু খেয়ে নিলাম। আর দেন আমি চলে আসি বনগাঁ, সেখান থেকে বোনের জন্য 1 প্লেট বিরিয়ানি প্যাক করে চলে আসি বাড়ি। তো দ্যাটস ইট ফর টুডে, টাটা।